আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই মুনকার নাকির, আমি আব্দুল কাদেরের রওজায় ঢুকলা সালাম দিলা না। মুনকার নাকির ডাক দিয়া কই হুজুর, জীবনে কোন কবরের মধ্যে তো আমরা সালাম দেই নাই, এই জন্য হুজুর আপনারে আমরা সালাম দিতে পারি নাই। আমার আব্দুল কাদের জিলানী এমন ভাবে দুইটা হাতের মধ্যে ধরছে, লড়তেও পারে না, ছুটতেও পারে না। আমি জানতে চাই এটা কি শরীরের শক্তি না বেলায়েতের শক্তি? ওরে আমার বাবারা, আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই ঠিক আছে, এই মুহূর্তে তোমরা প্রশ্ন করবা, তবে আমি তোমাদের কাছে একটা কথা জানায়া দে। আমার একটা কথা হইল, তোমরা আমারে প্রশ্ন করবা, তবে আমার একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা না, কিয়ামত হয়ে গেলেও আমি আব্দুল কাদের রওজা থেকে তোমরা বের হইতে পারবা না। দুইজনের ভিতরে এমনি তুফান, ওই সর্বনাশ, না জানে আবার কোন কথা কই হুজুর কি কথা বলবেন? আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই নাই নাই নাই, কোনো কিছুই নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আদম জাতি বানানোর জন্য তোমরা ফেরেশতাদের কিনিয়া আরো সে আজিমের মধ্যে একটা মিটিং করছে। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ বলছিল, হে ফেরেশতারা, আমি আদম জাতি বানাবো, তোমরা কি বলো, তোমাদের মতামত কি? ওই দিন তোমরা ডাইরেক্ট না করছো, আল্লাহ আদম বানানোর প্রয়োজন নাই, আদম বানানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আদম কেন বানাইবেন, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। ওই দিন তোমরা আল্লাহর কাছে কেন না করলা আদম জাতি বানানোর জন্য? যতক্ষণ পর্যন্ত উত্তর দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি গাউসে বাকের রওজা থেকে বের হইতে পারবো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জালাটা কি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ঠিক নিও বাবা। প্রেমের আগুন বড় কঠিন, যে আগুন পৃথিবীর পানি দিয়ে নিবানো যায় না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে উত্তর দেও। দুইজন ফেরেশতা ডাক দিয়ে কই হুজুর, আমরা তো একা ছিলাম না, আমাদের সাথে হাজার হাজার ফেরেশতা আছেন। ওহিদিরে তো পাইছি না, আজকে তোরারে জন পাইছি, উত্তরটা দিয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়। দুইজন ফেরেশতা ডাক দিয়া কই হুজুর মেহেরবানি করে মাফ কইরা দেন। কই না, এটা কইলই তো না, উত্তর দেওয়াগে না করছিলা কি লিগা? কই হুজুর আগে যদি জানতাম এই শুরুর আমল আজকে বিচার দিও লাগবো, জীবন হইলাম বলে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই উত্তর দেও তাড়াতাড়ি। এবার দুইজন মিল্লা ফন্দি করছে, কই তাড়াতাড়ি এখান থেকে বের হন লাগবে না, উপায় নাই রো, উপায় নাই, উপায় নাই। ডাক দিয়া কই হুজুর আমরারে মেহেরবানি করে সাইরা দেন, আমরা আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করে আইগা আমরা কেল্লিকে না করছিলাম। আমার গাউসবাগ ডাক দিয়া করে আমার বিহুব পাইছ, তোরা তোরা যে মনে মনে চিন্তা করতেছ যে এখান থেকে বাইরে আর জীবনও এই রোজার আশেপাশে আইতাম না, এটা আমি বালা করে দেখতেছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা মনের খবর জানি নিও। আরো জোরে বলেন জানি কিনা? শাহ আল গাজী রহমাতুল্লাহি আলাইহির মাহফিলে আমরা বসলাম, উরুস মুবারকে বসলাম। আমি আপনি কোন নিয়তে আসছি বসছি, আল্লাহর ওলি দেখার ক্ষমতা আসেনি? আছে। আরো কথা বলতে হবে, আছে কিনা? আছে। এটা হলো ইমানি ক্ষমতা, ইমানি প্রেম। কথা বলেন ঠিক না ঠিক? এবার ডাক দিয়া কই ঠিক আছে, যেহেতু গাউসে বাকের দরবারে তোমরা আরজি পেশ করছো, একটা না একটা ফাইসালা তো করুন লাগবো। ফাইসালা হইল একজন যাও আর একজন তাহ। সুবহানাল্লাহ। এবার যখন বাবা একজন যাওনের কথা কইয়া মুনকারে সাইরা দিছে, নাকিরে ধইরা রাখছে। মুনকারে যেই মুহূর্তে উড়াল মারছে, নাকির ডাক দিয়া কই সর্বনাশ করছত রে, আরে আমার একলা ফালাই তুই গেছ, না জানি কোন কাম করে আমার সাথে, সর্বনাশ। নাকিরে কি আর উপায় আছে, সাথে সাথে উড়াল মারছে সিদরাতুল মুনতাহা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই আল্লাহ, আহা ও আল্লাহ গো, জীবনে কোনোদিন চিন্তাও করি না
এই কথার জন্য গাউসে পাকের কদমে আটকা পড়ে যাব। একটারে লাইক্কা দিছে, তাড়াতাড়ি ছুটাইবার ব্যবস্থা করো। আর নাইতে সামনে যত কবর আছে সব জল সল বন্ধ, আর যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাড়াতাড়ি ছুটাইবার ব্যবস্থা করো। কই তোরা কি মাফ মুক্তি চাইছ না? কই তা কুম মানুষ হারাইছি, মাফ দেন আমদারে। সুবহানাল্লাহ। কই ঠিক আছে, অসুবিধা নাই। আব্দুল কাদেরের রওজার ভিতরে তুমি যাও, আমি আব্দুল কাদেরের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতাছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তে নাকিরে আসছে রে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, তুমি তাদেরকে যেই আমল নামার জন্য ধরেছ, কিয়ামত হয়ে গেলেও তোমার এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী গো, আমি তোমার কাছে জানাইয়া দেই, কিয়ামত হয়ে গেলেও এই প্রশ্নের উত্তর তারা কোনোদিন দিতে পারবে না। তাড়াতাড়ি তুমি তাদেরকে ছেড়ে দাও। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কে আল্লাহ, আমি তাদেরকে ছেড়ে দিব, কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা আছে। বলে কোন কথা? আমি মুনকার নাকিরের কাছে একটা কথা জানাইয়া দেয়া যায়। বলে কোন কথা? একটা কথা হইল, আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট। আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট। আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট। আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী হইলাম গো কাদরিয়া তরিকার সম্রাট। আমি আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকার সম্রাট হইয়া পৃথিবীর ভিতরে আমি কাদরিয়া তরিকার চারা রোপণ করে দিয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই কাদরিয়া তরিকার মধ্যে মানুষ বায়াত রাসূল গ্রহণ করবে। আমি আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে মানুষ বায়াত রাসূল গ্রহণ করবে। আমি একটা কথা মুনকার নাকিরে জানায়া দেই, এই দুনিয়ার ভিতরে বসবাস করার মাধ্যমে যারা আমি আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করবে গো, যারা কাদরিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করবে, তারা যখন দুনিয়ার হায়াতের পরে, দুনিয়ার রিজিকের পরে যখন কবরস্থ হয়ে যাবে গো, তাদের কবরে মুনকার নাকির যাবে জবাব সওয়াল আনার জন্য, তাদের কবরের ভিতরে ঢুকবে। আমি এই মুহূর্তে তাদের কাছে জানাইয়া দেই, আমি আব্দুল কাদের জিলানীর তরিকায় বায়াত হইয়া, অর্থাৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যারা কবরের ভিতরে আসবে, আমার মুরিদের কবরের ভিতরে যাওয়ার আগে মুনকার নাকির আমি আব্দুল কাদের জিলানীর সঙ্গে রওজা মুবারক থেকে দেখা করে যাওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দেয়া কই দেখা করলে কি হবে, লাভ কি হবে? আমার কোটি কোটি দুরূদ আর সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হাজির ও নাজির। কথা ঠিক না বেঠিক? যিনি গায়বের খবর দেনেওয়ালা, যিনি উম্মতকে সুপারিশ করনেওয়ালা, যিনার পা মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। কথা বলেন ঠিক না ঠিক? যিনি কবরের ভিতরে উম্মতকে সুপারিশ করবে, যিনি হাসরের ময়দানে থাকবে, যিনি ফুলসিরাতের গেটে পাতে থাকবে, যিনি মিজানের পাল্লায় থাকবে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। বাবা, আমি আপনি কোন নবীর উম্মত জানেন? এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম নবী কেঁদেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ইব্রাহিম নবী কেঁদেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য মূসা নবী কেঁদেছে, এই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী কেঁদেছে। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ, বন্ধু হয়ে যতটুকুন খুশি হয়েছি, রাসূল হয়ে যতটুকুন খুশি হয়েছি, নবী হয়ে যতটুকুন খুশি হয়েছি, তার চাইতে কোটি গুণ বেশি গুণ খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাটর দিয়ার মানুষ আমরা কয়দিন দরখাস্ত করছি? কথা বলেন, একদিনও দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আমার আল্লাহ মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। একটা মজার কথা শুনেন, প্রেমের কথা। আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাবে, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজিয়ে ফেলবে, ওই কঠিন মুসিবতের দিন প্রত্যেকটা নবী রাসূল নফসি নফসি বলে কাঁদবে। প্রত্যেকটা নবী রাসূলের উম্মতেরা যার যার চিন্তা করে কাঁদবে। আমি আপনি এমন একজন নবীর উম্মত, যেই নবী কাল হাসরের ময়দানে
আমার নবীর উম্মতের জন্য ফাইসালা তালাশ করবে সুপারিশের জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি বলে জানেন? আমার নবী বলেন, আমি নূরের নবীর একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নূরের নবী জান্নাতে ঢুকবো না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, আখিরি নবীর উম্মতের মর্যাদা কেমন তোমরা কি জানো? আল্লাহ কেমন দিয়েছেন? আমার আল্লাহ বলেন, আখির নবীর উম্মতের মর্যাদা হলো এমন, অন্য অন্য নবী রাসূলরা জান্নাতে যাওয়ার আগে আখিরি নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমাদের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই মর্যাদা কার জন্য? কথা বলেন কার জন্য? সেই মর্যাদা পাইলাম নবীর জন্য। আর এক ধরনের মুসল্লিকে নবী তো আমরার মতো নই, আসিনি। কথা কেন বাবা, আসি কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন। বাজান উলি আল্লাহর দরবারে আসছি, একটু বেলায়েতের উপরে কথা না বললে হক আদায় হয় না। শান চলবো না ইনশাল্লাহ? চলবো ইনশাল্লাহ। বাবা হানাফি সাহেব ইচ্ছা মতো গায়ে গেছে, আমি একটু পরেই গাই। আগে একটু কথা কয়ালি, কথা কোন ঠিক না বেঠে? কারণ আগে বাজান এমন একটা জামানায় বসবাস করতেছি, ইমানটা ধরে রাখা বড় কঠিন। কথা কোন ঠিক না বেঠে? ইমান লন্ঠনকারী দেশে ভরে গেছে। কথা কোন ঠিক না বেঠে? বাবারে বাবা 40 দিন সিল্লা দিয়ে এমন একটা বড় হুজুর সাথে ও মনো যে ফেরেশতা আলী আসমানতে নাইমাইছে। কথা কোন ঠিক না বেঠে? আরে বাপরে বাবা, একবারে ছাত্র জীবন থেকে বাবা, সেই ছাত্র জীবন থেকে প্রায় 28-29 বছর যাবত একাধারে নামাজ পড়তেছি। সেই ছাত্র জীবন থেকে কপালো দাগ আসেনি? আছে 40 দিন নামাজ পড়ে কত বড় চক্কা লাগায়। আছে কিনা? আরে বাবা আছে কিনা? জিগাইলাম বাজান এই কালা দাগ কেমনে হয়েছে? গোজন নামাজ পড়া। আমি কি নামাজ পড়া হয়েছে এটা লাভ কি? হুজুর হাসরের ময়দানে নূরে ঝিলকাইব। আমি কি আমার আল্লাহ জুতার বাড়ি এম নই দিব? কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ হেদায়েত দান করুক। আমিন কোন? আরো জোরে কোন আমিন। এই সমস্ত জাহেলে মুরাক্কাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আমরা নবীর জন্য জীবন দিতে শিখেছি, আমরা উনির জন্য জীবন দিতে শিখেছি। কারবালার প্রান্ত থেকে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ইমাম হুসাইন বলেছে, আমি হুসাইনও নামাজি ছিলাম, যারা আমার গর্দান ফেলে দিয়েছে তারাও নামাজি আছেন। কথা কোন ঠিক না বেঠে? ইমাম হুসাইন বলে, ওই কারবালার জমিন থেকে মুসলমান চিহ্নিত করে দিয়ে গেলাম, মুসলমান একটা নয়, মুসলমান হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো হুসাইনি আর একটা হলো ইয়াজিদি। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ এক ধরনের নামাজির লাগা ওয়াইল দুজুক বানাইছে, ফাওয়াইলুল লিল আসিনি অক করে হাটকালে ফেরেশতার বাড়িয়ে জুতা দিয়া ইচ্ছা মতে শেষবো। কথা কোন ঠিক না বেঠে? আর আমরা যারা নবীর গোলাম, আসরের ময়দান আমরা নবীর কদমে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সাউন্ড একটু তুলে দেন ভাই, তুলে দেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার কাটর দিয়ার বাবা জিরা গো, এ নবীর প্রেমিকের দল, এ আমার যুবক ভাইরা একটু মোহাব্বত নিয়ে বসবেন। যেহেতু বাজান ওলি আল্লাহর দরবার, বাজান বেলায়েতের উপরে কথা না বললে হক আদায় হয় না। এই জন্য বাবাজিরা আমার, এই জামানার ভিতরে বহু মানুষ আছে যারা আল্লাহর ওলিদের শান আজমত মানতে চাই না, যারা আল্লাহর ওলিদের শান আজমত যারা বিশ্বাস করতে চাই না, যারা আল্লাহর ওলিদের কারামতকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানে এক ধরনের মুসলমান যারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করবে না, এক ধরনের মুসলমান যারা আমার আল্লাহর ওলিদেরকে মানবে না। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আলা
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কষ্ট হইতেছে আপনাদের ভাই? একটু ভলিউমটা তুলে দেন, শ্বাস যেন না টানে, শ্বাস যেন না টানে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলে বাবা? আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, অলির বহুবচন হলো আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ সাবধান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যারা আমি আল্লাহর দুস্থ হয়ে যাবে, যারা আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে, তাদের দুনিয়াতেও বই নাই, আখেরাতেও, দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো টেনশন নাই। এই জন্য বাজান আমরা বুঝে গিয়েছি আমার আল্লাহ যাদের ব্যাপারে ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন, আমরা যদি তাদের সঙ্গ লাভ করতে পারি, হতে পারে আব্দুল কাদেরের রূহটারে আসানের সাথে কবজ করবা। যেই মুহূর্তে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি আমার গাউসে পাকের বাড়িতে আসছে। আয়েশা ডাক দেয়া কই, হুজুর আমার আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, আপনার রূহ মুবারক কবজ করা লাগবে। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও আজরাইল, আজরাইল রে, আমি তোমার কাছে জানায়া দেই, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমার আল্লাহর সঙ্গে আমার কিছু কথা আছে। আজরাইল অপেক্ষা শুরু করলেন। এই দিক দিয়ে আব্দুল কাদের জিলানী সেজদায় পড়ে গেছে, ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ গো, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। ও আল্লাহ, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের কি কথা তুমি জানবা? আমার গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহ, আমি তোমার জাহান্নামটা একটা নজর দেখতাম চাই। কেন আমি গোলাম রাব্বি আজিজি বাজান ওলি আল্লাহর পাগল হয়ে দেশ বিদেশে ঘুরতেছি? কেন বাজান আজকের এই মানুষগুলা, আজকের এই যুবক ভাইরা, কেন বাজান এই সমাজের ভিতরে গান বাজনা না কইরা, কেন বাজান আজকে ওলি আল্লাহর প্রেমের মেলা সাজাইয়া দিছে? কেন আপনারা এত রাত্র পর্যন্ত বইসা রইছেন? ওলি আল্লাহর পাগল হইলে কেমন লাভ, ওলি আল্লাহর পাগল হইলে কেমন লাভ? আমার আল্লাহ ডাক দিয়া গে, আব্দুল কাদের, তুমি কেন জাহান্নাম দেখবা? তোমার জন্য তো জাহান্নাম বানানো হয় নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি শুধুমাত্র একটা নজর দেখতাম চাই, শুধুমাত্র একটা নজর দেখতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের গো, তোমার জন্য তো জাহান্নাম বানানো হয় নাই, তুমি কেন জাহান্নাম দেখতে যাও? ও আল্লাহ, আমি একটা নজর দেখব। আমার আল্লাহ কই, না না না, দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই, দেখার কোনো সুযোগ নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, যতক্ষণ পর্যন্ত দেখাইবা না আমি আব্দুল কাদের সেজদা দিলাম, কিয়ামত হয়ে যাবে, আমার মাথা উঠাইতাম না। মুর্শিদ প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দি হে নিবাই, শাহ আলাল গাজীর প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া হে নিবাই। একটু মোহাব্বত কইরা কন্যা ওয়ালি আল্লাহ। ওরে আমার বাবা জিরারে, আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের গো, না না না, তোমার জন্য তো জাহান্নাম বানানো হয় নাই। আমার গাউসে পাক ডাক দিয়া কই, আল্লাহ, একটা বার মায়ার নজরে তাকায়া দেখো, আমি তোমার কুদরতি কদম মুবারকে সেজদা দিলাম, মেহেরবানি করে তোমার জাহান্নামটা একটা নজর দেখায়া দাও, একটা নজর দেখায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের গো, কেন এমন ভাবে পাগলামি শুরু করলা? কেন এমন ভাবে পাগলামি শুরু করলা? কেন এমন ভাবে পাগলামি শুরু
কল্লা কাটর দিয়ার মানুষ ও কুটিয়াদির মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ জানেনি? হ্যাঁ, আমার আল্লাহ জানিনিও। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের কেন কেন তুমি জাহান্নাম দেখবা? আমার গাউসে বাগ ডাক দিয়া কই, আল্লাহ গো, আমার নবী উম্মতের জন্য পাগল, আমি আব্দুল কাদের আমার নূরের নবীর উম্মতের জন্য পাগল। আর মোহাব্বত কইরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার নূরের নবী উম্মতের জন্য পাগল, আমি আব্দুল কাদের আমার নূরের নবীর উম্মতের জন্য পাগল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের তুমি কেন জাহান্নাম দেখবা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তোমার কাছে একটা অনুরোধ জানাই। বলে কি অনুরোধ? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার 7টা জাহান্নাম যত বিশাল করে বানাইলা, তোমার 7টা জাহান্নাম যত বিশাল করে তুমি বানাইলা, আল্লাহ তোমার 7টা জাহান্নাম যত বিশাল করে বানাইলা, আমি আব্দুল কাদেরের বডিটারে এত বিশাল বড় তুমি বানায়া দাও, এই 7টা জাহান্নামের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী একাই জ্বলবো, একাই পড়বো, একাই আমি জ্বলবো, তারপরে আমার নূরের নবীর উম্মতের জাহান্নামে যাইতে দিতাম না। আর মোহাব্বত করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়া করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, আমি তোমার কাছে জানাইয়া দেই, আমি তোমার কাছে বলে দেই, যারা আমার নূরের নবীর পাগল হবে, যারা ঈমান ওয়ালা হবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, যারা আমি আল্লাহর হুকুম মানবে, ও আব্দুল কাদের আমি তোমার কাছে জানাইয়া দেই, যারা ঈমান আনয়ন করবে আমার নবীর উপরে, আমি তাদেরকে ওয়াদা করলাম তারা কোনোদিন জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর পাগল, সন্দেহ আছে? আমরা নবীর পাগল মানে আমরার ঈমান আসেনি? কথা বলেন বাবা, ঈমান আসেনি? আমরার ঈমান আছে মানে আমাদেরকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে যারা ঈমানদার। আল্লাহর কসম করে বলি, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে জাহান্নামের আগুন তাকে জ্বালাইতে পারবে। আমার গাউসে বাগ খুশি হয়ে গেলেন। এই দিক দিয়ে আজরাইল কি করলেন? এই দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গাউসে বাগের রূহ মুবারক কবজ করলেন। যেই মুহূর্তে গাউসে বাগের রূহ মুবারক কবজ করে ফেললেন, ইন দি মিন টাইমে এই দিক দিয়ে বাগদাদের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে মুর্শিদ হারা যন্ত্রণা শুরু হয়ে গেছে। একমাত্র যারা মুর্শিদ হারাইছে তারা জানে মুর্শিদ হারা ব্যথা কাহাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র যাদের মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাই জানে মুর্শিদ হারা যন্ত্রণা কাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মুহূর্তে বাজান বাগদাদের প্রত্যেকটা ঘরে ঘরে এলহাম হয়ে গেছে, গাউসে বাগ দুনিয়া থেকে রওজা মুবারকে পর্দায় চলে গিয়েছেন, গাউসে বাগ বিদায় হয়ে গিয়েছেন, এই দিক দিয়ে মানুষগুলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। মানুষগুলো এমনভাবে কান্না শুরু করেছে, এমনভাবে কাঁদতে শুরু করলো, মানুষগুলা কাঁদতে কাঁদতে কিছু মানুষ বেহুশ হয়ে যায়, আবার কিছু 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 মানুষ কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে ঘোরাঘুরি খায়, আবার কিছু কিছু মানুষ নিস্তব্ধে বসে বসে কান্না করে। আপনারা বলেন মুর্শিদের দরবারে মুরিদ কি সবাই এক রঙের? কথা বলেন এক রঙের? এক এক মুরিদ এক এক কোয়ালিটির। কিছু কিছু পাগল আছে মুর্শিদের দরবারে মুর্শিদের জন্য জীবন কুরবান করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এমন ভাবে যখন বাগদাদের মানুষগুলো বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন, এমন ভাবে যখন কাঁদতে শুরু করলেন, এই দিক দিয়ে গাউসে বাগের দরবারে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুরিদ গাউসে বাগের দরবারে হাজির হলেন। এই দিকে গাউসে বাগের মুরিদেরা আমার হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানীকে যেই মুহূর্তে বাজান কবরস্থ করার জন্য, কাফন দাফন করার জন্য, জানাজা করার জন্য, গোসল করানোর জন্য রেডি হয়ে গেলেন। গাউসে বাগের শরীর মুবারক
যখন ধৌত করলেন, গোসল যখন কমপ্লিট হয়ে গেল, আমার গাউস পাকের শরীর মুবারকে কাপড় লাগাইলেন, সাদা মার্কিন যখন লাগাই ফেললেন, জানাজার মাঠে মানুষ কান্দে, জানাজার মাঠে মানুষ বেহুশ হয়ে যায়, জানাজার মাঠে মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এই দিক দিয়া আমার গাউস পাকের জানাজা যখন কমপ্লিট হয়ে গেল, প্রেমের কথা, মোহাব্বতের কথা, প্রেমের কথা আমার গাউস পাক আব্দুল কাদের জিলানীকে যেই মুহূর্তে রওজা মুবারকে রাখলেন, রাখার পরে যখন কবরস্থ কমপ্লিট হয়ে গেল, রওজা মুবারক যখন কমপ্লিট হয়ে গেল, আপনারা বলেন কবরে আসে ফেরেশতা কয়জন? কয়জন? আওয়াজে বোঝা যায় কাটুর দিয়ে মনে 4-5 জন আয়ে। কয়জন বাবা? আরো জোরে বলেন। মুনকার নাকির 2 জন ফেরেশতা। আরেকটা কথা বাজান বইলা দেয়া যায়, আঙ্গ দেশের ভিতরে বহু মুসল্লি সারাটা জীবন নবীর বিরুদ্ধে কইয়া গেছে, নবীর শান আজমতের বিরুদ্ধে কইয়া গেছে। দেখবেন বাজান মরণের পরে মানুষ নিয়ে তারে কব বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আসিনি, আরে কথা কোন আসিনি? সারাটা জীবন কইছে নবী আমরার মতো নই, কথা কোন? মরণের পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ করে, কথা কোন? কথা কোন? বিসমিল্লাহি ওয়ালা আল্লাহ কোন না, বিসমিল্লাহি ওয়ালা বড় হুজুর লাভ হইব নি? লাভ হইতো না। তারা নিজেরাও জানে মরণের পরে নবী ছাড়া উপায়, কথা বলেন কোন উপায়? এই জন্য বাজান নবী ছাড়া কোনো উপায় নাই। আব্দুল কাদের জিলানীকে যখন বাবা রওজা মুবারক, এই বাবা এক কথা বইল না, আব্দুল কাদের জিলানীকে যখন রওজা মুবারকটা কমপ্লিট করে ফেললেন, কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার মানুষগুলা যখন যার যার মতন চলে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে 40 কদম যখন অতিক্রম করে ফেললেন, এবার কবরের ভিতরে মুনকার নাকির 2 জন ফেরেশতা ঢুকে গেছে কবরের ভিতরে। মুনকার নাকির যখন ঢুকে গেল, আমার আব্দুল কাদের জিলানীর রূহ মুবারক দেওয়া হলো। যেই মুহূর্তে তিনি এমনভাবে শুয়ে আছেন, আমার আব্দুল কাদের জিলানীকে এমনভাবে মুনকার নাকির উঠায়া বসাইছে, বসায়া তারা প্রশ্ন শুরু করছে, মান রাব্বুকা, তোমার রবকে? আমার গাউসে বাগ মাথা মুবারকটা নিচের দিকে দিয়া বৈশা রইছে। দুনিয়াতে এমপি সাহেবের ক্ষমতা আসেনি, দুনিয়াতে চেয়ারম্যান সাহেবের ক্ষমতা আসেনি, ওসি সাহেবের ক্ষমতা আসেনি, ডিসি সাহেবের ক্ষমতা, যতদিন দুনিয়াতে আছে ক্ষমতা আছে, কথা ঠিক না ঠিক? দুনিয়া থেকে চলে গেলে সব পাওয়ার লেস পাওয়ার, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? যেই মুহূর্তে আজরাইল ঘরের দরজায়, সমস্ত নেতার পাওয়ার, কথা কোন? আরো জোরে বলেন। আমরা কেন ওলি আল্লাহর পাগল হয়েছি? কারণ আমার আল্লাহ ওলিদেরকে এমন একটা বেলায়েতের ক্ষমতা দিছে, তারা দুনিয়াতে থাকতে যতটুকু পাওয়ারফুল, রওজা মুবারকে গেলে 70 গুণ বেড়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা হাকিকতের কথা, আমার গাউস বাকরে যে কষ্ট হইতেছে, আপনাদের রাগ করতেছেন কেউ? বাজান শান গাইলে আমিও গাইতাম পারুন, অসুবিধা নাই। তবে আজকের মাহফিল থেকে কিছু নিয়ে তো বাড়ির যাওয়ান লাগবো, কথা কোন ঠিক না ঠিক? অসুবিধা নাই, শেষ বেলা একটু জিকির দিয়া যামনে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, আমার আব্দুল কাদের জিলানী যেই মুহূর্তে বাজান আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করতেছে, আমার গাউসে বাগ কথা বলে না, 2বার 3বার যখন প্রশ্ন করছে, আমার গাউসে বাগ মাথা মুবারকটা উঠায় কই, তোরা যে আমার কবরে ঢুকছো, তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কালা জোহরের পরে কইলো চলবো। আরো জোরে এখন সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেমন ক্ষমতা বাবা ওলি আল্লাহদের। মুনকার নাকির ডাক দিয়া কই, সর্বনাশ, জীবনে তো কোনো কবরে এমন প্রশ্ন উল্টা জিগাই নাই। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, মুনকার নাকির, আমি জানতে চাই তোমরা হিন্দু না মুসলমান? মুনকার নাকিরের ভিতরে তুফান আরম্ভ হয়েছে। ওই সর্বনাশ, জীবনে তো এই কথা কেউ কইছে না। হ্যাঁ, মুসলমান আল্লাহর ফেরেশতা। এই দিক দিয়া গাইবি এলহাম জারি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এমন কেন নাকি জীবনে বহু রওজা আর বহু কবরের ভিতরে ঢুকছো, আজকে এমন একজনের রওজাতে ঢুকছো, বিয়াদবি করলে আর জীবনও বাড়ি যাত না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হায় 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 হায়, মুনকার নাকির অ্যালার্ট হয়ে গেছে। আমার আল্লাহ লাল কলম দিয়া, লাল রং দিয়া, লাল
কালি দিয়া অ্যালার্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুনকার নাকির কই সর্বনাশ হুজুর, আমরা আল্লাহর ফেরেশতা মুসলমান। এই দিক দিয়ে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আমিও তো মুসলমান, তোমরাও মুসলমান, আমার রওজাতে যে ঢুকছো সালাম কু। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন। মুর্শিদ আমার কলবের ডাকে তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবের ডাকে তার, যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান, বাবাজি যিনি গায় আল্লাহ নবীর শান, বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, থাকে না আর গুনাহ বেশামার, মুর্শিদ পরোয়ার, মুর্শিদ আমার কলবের ডাকদার, হায় হায় মুর্শিদ আমার আছে প্রমাণ তার, আলাল গাজী কলবের ডাকদার, আমার মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার। কষ্ট হইতেছে বাজান? আর একটু সামনে যাইতাম না ইনশাল্লাহ? আমার ভাই আমার সময় দিছে, অসুবিধা নাই ইনশাল্লাহ। যা তাই কপালে কত হইব কালকে সকালে। রাজি আছেন ইনশাল্লাহ? আজকে রাত একবার হমান ইনশা ইনশা আল্লাহ, যা তাই কপালে বাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করুক, আমিন বলেন। যাই হোক বাবা, আসলে প্রত্যেক দিন কথা বলি। আমার ভাই খুব চমৎকার মাইক, তবে মাইকটা আরেকটু সেটিংটা সুন্দর হলে আমার জন্য একটু ভালো হইতো। অসুবিধা নাই ইনশাআল্লাহ, আওয়াজ খুব চমৎকার। আল্লাহ পাক যেন ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করে, জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেখে, মুনকার নাকির সালাম কই, সালাম। মুনকার নাকির কই, হুজুর জীবনও তো কোনো কবর সালাম দিছি না, আজকে সালাম দেওয়ার লাগবো। আল্লাহ তো অ্যালার্ট করছে। কই হুজুর ঠিক আছে, আসসালামু আলাইকুম। মুনকার নাকির আমার গাউসে পাক ডাক দেখবে, আসো কাছে আসো, কাছে এসে বসো। প্রেমের আলাপ তো দূর থেকে হয় না, একটু কাছে আসো। যেই মুহূর্তে কাছে আসছে, আসার পরে সাথে সাথে আমার আব্দুল কাদের জিলানী মুনকার নাকির হাতের মধ্যে এমনি ধরছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে ধরছে, লড়তেও পারে না, ছুটতেও পারে না। হাদিস শরীফ প্রমাণ। এক একটা ফেরেশতা আমার আল্লাহ এত বিশাল করে বানাইছে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি এক একটা ফেরেশতার মাথার মধ্যে ডাইল্লা দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না, তার শরীরই লাগবে। তাহলে ফেরেশতারি মনে আমরার মতো নই? হ্যাঁ, আমরার মতো নই মনো না, 2-4 জনের মতো হইব। কত বড়? বিশাল বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, মুনকার নাকির আমি আব্দুল কাদেরের রওজায় ঢুকলা, সালাম দিলা না। মুনকার নাকির ডাক দেয়া কই, হুজুর জীবনে কোনো কবরের মধ্যে তো আমরা সালাম দেই নাই, এই জন্য হুজুর আপনারে আমরা সালাম দিতে পারি নাই। আমার আব্দুল কাদের জিলানী এমন ভাবে 2টা হাতের মধ্যে ধরছে, লড়তেও পারে না, ছুটতেও পারে না। আমি জানতে চাই এটা কি শরীরের শক্তি না বেলায়েতের শক্তি? ওরে আমার বাবারা, আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ঠিক আছে এই মুহূর্তে তোমরা প্রশ্ন করবা, তবে আমি তোমাদের কাছে একটা কথা জানাই দে। আমার একটা কথা হইল, তোমরা আমারে প্রশ্ন করবা, তবে আমার একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা না, কিয়ামত হয়ে গেলেও আমি আব্দুল কাদের রওজা থেকে তোমরা বের হইতে পারবা না। 2 জনের ভিতরে তো এমনই তুফান, ওই সর্বনাশ, না জানে আবার কোন কথা কই। হুজুর কি কথা বলবেন? আমার আব্দুল কাদের জিলানী ডাক দে কই, নাই নাই নাই, কোনো কিছুই নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আদম জাতি বানানোর জন্য
তোমরা ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমের মধ্যে একটা মিটিং করছে। ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ বলছিল, হে ফেরেশতারা, আমি আদম জাতি বানাবো, তোমরা কি বলো, তোমাদের মতামত কি? ওই দিন তোমরা ডাইরেক্ট না করছো, আল্লাহ আদম বানানোর প্রয়োজন নাই, আদম বানানোর দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আদম কেন বানাইবেন, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। ওই দিন তোমরা আল্লাহর কাছে কেন না করলা আদম জাতি বানানোর জন্য? যতক্ষণ পর্যন্ত উত্তর দিবা না ততক্ষণ পর্যন্ত আমি গাউসে বাকের রওজা থেকে বের হইতে পারবো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জালাটা কি বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ঠিক নিও বাবা। প্রেমের আগুন বড় কঠিন, যে আগুন পৃথিবীর পানি দিয়ে নিবানো যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে উত্তর দেও। দুইজন ফেরেশতা ডাক দিয়ে কই, হুজুর আমরা তো একা ছিলাম না, আমাদের সাথে হাজার হাজার ফেরেশতা আছেন। ওহিদিরে তো পাইছি না, আজকে তোরারে জন পাইছি, উত্তরটা দিয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়। দুইজন ফেরেশতা ডাক দিয়া কই, হুজুর মেহেরবানি করে মাফ কইরা দেন। ওই না, এটা কইলই তো না, উত্তর দেওয়া গে না করছিলা কি লিগা? কই হুজুর আগে যদি জানতাম হেই শুরুর আমল আজকের বিচার দিওন লাগবো, জীবন হইলাম বলে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, উত্তর দেও তাড়াতাড়ি। এবার দুইজন মিল্লা ফন্দি করছে, কই তাড়াতাড়ি এখান থেকে বের হন লাগবে না, উপায় নাই রো, উপায় নাই, উপায় নাই। ডাক দিয়া কই, হুজুর আমরারে মেহেরবানি করে সাইরা দেন, আমরা আল্লাহর কাছে যে জিজ্ঞাসা করে আইগা আমরা কেল্লিকে না করছিলাম। আমার গাউসবাগ ডাক দিয়া করে, আমার বিহুব পাইছ তোরা, তোরা যে মনে মনে চিন্তা করতেছ যে এখান থেকে বাইরে আর জীবনও এই রোজার আশেপাশে আইতাম না, এটা আমি বালা করি দেখতেছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা মনের খবর জানি নিও। আরো জোরে বলেন জানে কিনা? শাহ আল গাজী রহমাতুল্লাহি আলাইহির মাহফিলে আমরা বসলাম, উরুস মুবারকে বসলাম। আমি আপনি কোন নিয়তে আসছি বসছি, আল্লাহর ওলি দেখার ক্ষমতা আসেনি? আছে। আরো কথা বলতে হবে, আছে কিনা? আছে। এটা হলো ইমানি ক্ষমতা, ইমানি প্রেম। কথা বলেন ঠিক না ঠিক? এবার ডাক দিয়া কই, ঠিক আছে, যেহেতু গাউসে বাকের দরবারে তোমরা আরজি পেশ করছো, একটা না একটা ফাইসালা তো করুন লাগবো। ফাইসালা হইল একজন যাও আর একজন তাহা। সুবহানাল্লাহ। এবার যখন বাবা একজন যাওনের কথা কইয়া মুনকারে সাইরা দিছে, নাকির রে ধইরা রাখছে। মুনকারে যেই মুহূর্তে উড়াল মারছে, নাকির ডাক দিয়া কই, সব বনাশ করছ রে, আরে আমার একলা ফালাইতে হয়ে গেছ, না জানি কোন কাম করে আমার সাথে, সর্বনাশ। নাকিরে কি আর উপায় আছে? সাথে সাথে উড়াল মারছে সিদরাতুল মুনতাহা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, আল্লাহ আহা ও আল্লাহ গো, জীবনে কোনোদিন চিন্তাও করি না এই কথার জন্য গাউসে বাকের কদমে আটকা পড়ে যাব। একটারে লাইক্কা দিছে, তাড়াতাড়ি চুলাইবার ব্যবস্থা করো, আর নাইতে সামনে যত কবর আছে সব জল সল বন্ধ, আর যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাড়াতাড়ি ছুটাইবার ব্যবস্থা করো। কই তোরা কি মাফ মুক্তি চাইছত না? কই তা কুম মানুষ হারাইছি, মাফ দেন আমদারে। সুবহানাল্লাহ। কই ঠিক আছে, অসুবিধা নাই, আব্দুল কাদেরের রওজার ভিতরে তুমি যাও, আমি আব্দুল কাদেরের সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতাছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তে নাকিরে আসছে রে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, তুমি তাদেরকে যেই আমল নামার জন্য ধরেছ, কিয়ামত হয়ে গেলেও তোমার এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী গো, আমি তোমার কাছে জানাইয়া দেই, কিয়ামত হয়ে গেলেও এই প্রশ্নের উত্তর তারা কোনোদিন দিতে পারবে না। তাড়াতাড়ি তুমি তাদেরকে ছেড়ে দাও। আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া গে, আল্লাহ আমি তাদেরকে ছেড়ে দিব, কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা আছে। বলে কোন কথা? আমি মুনকার নাকিরের কাছে একটা কথা জানাইয়া দেয়া যায়। বলে কোন কথা? একটা কথা হইল, আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট, আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট, আমি আব্দুল কাদের জিলানী হইলাম কাদরিয়া তরিকার সম্রাট। আল্লাহ
আমি আব্দুল কাদের জিলানী হইলাম গো কাদরিয়া তরিকার সম্রাট। আমি আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকার সম্রাট হইয়া পৃথিবীর ভিতরে আমি কাদরিয়া তরিকার চারা রোপণ করে দিয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই কাদরিয়া তরিকার মধ্যে মানুষ বায়াত রাসূল গ্রহণ করবে। আমি আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে মানুষ বায়াত রাসূল গ্রহণ করবে। আমি একটা কথা মুনকার নাকিরে জানায়া দে, এই দুনিয়ার ভিতরে বসবাস করার মাধ্যমে যারা আমি আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকার মধ্যে বায়াতে রাসূল গ্রহণ করবে গো, যারা কাদরিয়া তরিকার মধ্যে বায়াত গ্রহণ করবে, তারা যখন দুনিয়ার হায়াতের পরে দুনিয়ার রিজিকের পরে যখন কবরস্থ হয়ে যাবে গো, তাদের কবরে মুনকার নাকির যাবে জবাব সওয়াল আনার জন্য, তাদের কবরের ভিতরে ঢুকবে। আমি এই মুহূর্তে তাদের কাছে জানাইয়া দেই, আমি আব্দুল কাদের জিলানীর তরিকায় বায়াত হইয়া, অর্থাৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যারা কবরের ভিতরে আসবে, আমার মুরিদের কবরের ভিতরে যাওয়ার আগে মুনকার নাকির আমি আব্দুল কাদের জিলানীর সঙ্গে রওজা মুবারক থেকে দেখা করে যাওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দেয়া কই দেখা করলে কি হবে, লাভ কি হবে? আমার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, যারা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়ে যাবে, তাদের কবরে যাওয়ার আগে এই মুনকার নাকির যখন বলবে, হুজুর আপনার একটা মুরিদের কবরের মধ্যে যাচ্ছে জবাব সওয়াল আনার জন্য, যেই মুহূর্তে আমাকে এই কথা জানান দিয়ে আমার মুরিদের কবরের দিকে তারা রওনা হবে, আমি আব্দুল কাদের জিলানী এই বাগদাদের জমিন থেকে আমার মুরিদ পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, এই বাগদাদের জমিন থেকে আমার মুরিদের কবরে এমন ভাবে আমি একটা বেলায়েতের নজর করব, এই মুনকার নাকির যাইয়া আমার আব্দুল কাদের জিলানী বলেন, এই মুনকার নাকির যাইয়া আমার মুরিদের কবরের মধ্যে প্রশ্ন করতে দেরি হবে, আমার মুরিদের আমার নবীরে দেখে দেখে উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ আসতে বললেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি এই কথা শোনার পরে খুশি না বেজার? আমরা যে ওলি আল্লাহর পক্ষে আছি এতে কি বেজার? এতে কি কষ্ট আছে কারো? ওলি আল্লাহর পক্ষে মরণের আগ পর্যন্ত থাকতে চাই কি চায় না? কারা কারা চাই একটু হাতটা তোলো। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, মুফতি গোলাম রাবি আদিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। সেই ওলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে আজকের এই মাহফিলে বসার উসিলায় কবুল করে বলেন আমিন। আল্লাহ যেন হযরত শাহ আল গাজী রহমাতুল্লাহ আলাইহির নেক তাওয়াজ্জু ফায়েজ বরকত যেন আমাদের এই সিনাই নসিব করে বলেন আমিন। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি যে এত বড় বেলায়েতের ক্ষমতা পাইলেন, এটা কিভাবে পাইলেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী ডাক দেখো, হে পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের জিলানী এত বড় বেলায়েতের পাওয়ারফুল হইলাম একমাত্র আমার নবীর কদমের গোলামির কারণে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কদমের গোলামি? আরো জোরে বলেন না। যারা আমাদের মতো নবীরে মানতে চায়, বলতে চায়, তারা কি নবীর উম্মত? কথা বলেন, উম্মত হতে পারে? যারা নবীরে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে, তারা কি নবীর উম্মত হতে পারে? এক মৌলবী সাহেব কো, নবী তো আমরার মতো নই। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই ঝগড়ার কোনো দরকার নাই, চিন্তা টেনশনের দরকার নাই, অসুবিধা নাই, নবী যে আমরার মতন, একটু মেসাল দিয়েন তো। এবার তিনি আমারে মেসাল দে, হুজুর নবী আমরার মতন, নবী নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ি, নবী রোজা রাখছে আমরাও রোজা রাখি, নবী হজ করছে জাকাত দিছে আমরাও আমাদের সামর্থ্য হলে হজ করি জাকাত দেই, নবী যা যা করছে আমরাও তো তা করি, নবীর সন্তানাদি হইছে আমরারও সন্তানাদি হইছে। আমি কি মাশাআল্লাহ হুজুর খুব সুন্দর মেসাল দিছে, সুন্দর চমৎকার হুজুর। এবার আমি তিনার একটু চিন্তা করলাম, একটু দলিলের উপরে হুলিল আসেনি আছে, এসকার উপরে একটু টেসকা আসেনি। আমি চিন্তা করলাম সারাটা রাত যদি তার দলিল দিয়ে কাম হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ সুন্নি আলেমরা নবী নূর হাজার হাজার দলিল দিছে, নবী এলমে গাইবের খবর দেনেওয়ালা হাজার হাজার দলিল দিছে, এরপরেও কুত্তার লেজের মতন কথা কোন আরো জোরে বলেন ঠিক কিনা?
নবীর আমরার মতন বললে ইমান থাকবো না। আমি কি ভাই সাহেব খুব সুন্দর দলিল দিছেন, মেসাল দিছেন নবী আমরার মতন। তখন আমি একটু চিন্তা করলাম, যেই ব্যক্তি নবীর সাধারণ মানুষের সাথে তুলনা করে তার কি সাইরা দেন যাইব? কথা কোন সাইরা দেন যাইব? নবীর শান আজমতের বিরুদ্ধে কথা কইছে, আমিও তো তানের একটু ধরন লাগবো। আমি চিন্তা করলাম, মাশাল্লাহ হুজুর আপনি মেসাল দিছেন, নবী নামাজ পড়ার কারণে আপনিও নামাজ পড়ছেন, এর লেগে নবী আমরার মতন। নবী রোজা রাখছে, আপনি রোজা রাখেন, এই জন্য মেসাল দিছেন নবী আমরার মতন। নবীর সন্তানাদি হয়েছে, আপনারও সন্তানাদি আছে, এই জন্য আপনি মেসাল দিছেন নবী আমরার মতন। মাশাল্লাহ খুব সুন্দর মেসাল। হুজুর আপনি জীবনে কুকুর দেখছেননি? কই হুজুর একটু আগেও দেখাইছি। আমি কি হুজুর কুকুরের দাঁতটি কোন কালার? কথা কেন এটা কথা কন না, কুকুরের দাঁত কোন কালার? আমি চিন্তা করলাম যে বাবা তুমি নবীর আমরার সাথে তুলনা দিছ, তোমার আমি জানোয়ারের কাতার না ফলাইলে আমার ইমান যাবো গা। কথা কন। আমি কই হুজুর কুত্তা দেখছি, নিকো দেখছি, কুত্তার দাঁত কোন কালার? কো সাদা। আমি মাশাআল্লাহ আপনি মৌলবীর দাঁত তো সাদা, এতএব আপনি কুত্তার মতন হই। কথা কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর দুনিয়ার চলাফেরার সাদৃশ্য মিলার কারণে যদি আমাদের সাথে নবী আমরার মতন হয়ে থাকে, তাহলে কুত্তার দাঁত সাদা, আপনি মৌলবীর দাঁত সাদা, আপনি কুত্তার মতন হই। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হইতাছে? আরো জোরে বলেন কষ্ট হইতাছে? বাজান নবীর বিরুদ্ধে কথা কইলে বাপের অসারণ নাই। হযরত উমর শিক্ষা দিয়া গেছে। কথা কন। উমরের বাপ উমর রে কইছেন, উমর তুমি কোন নবীর গোলামি করো? তোমার নবী তো একজন পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? হযরত উমর বলে, বাবা এই মুহূর্তে আপনার কথাকে বক্তব্যকে এক্সপান্স করেন, আপনার বক্তব্যকে এই মুহূর্তে আপনি ঊর্ধ্ব করেন। দ্বিতীয়বার বলে ফেলছে, যেই মুহূর্তে তৃতীয়বার বলছে উমর আর দেরি করে নাই, সাথে সাথে তলোয়ারটা বের কইরা একটা কূপ মারছে গর্দান পাতারে, এমন ভাবে বাবা কূপ দিছে মাথা গর্দান দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? হযরত উমর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, নবীর ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটি? প্রয়োজনে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন গর্দান দিয়ে দেব, তারপরে বাতিলদের কাছে ঈমান দিতে পারবো। হাত তুলে বলেন ঈমান দিতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর গোলামি করলে লাভ আসেনি? কথা বলেন বাবা, লাভ আসেনি? নবীর গোলামি করলে কেমন লাভ আমি সংক্ষিপ্ত ভাবে বাজান বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। সংক্ষিপ্ত ভাবে বাবা লাগবে না, শেষ করে দিচ্ছি। আমার নবীর গোলামি করলে যে কেমন লাভ। রাত্রটা বাজান গভীর হয়ে গেছে, আমরা সবাই নবীর পাগল বসে আছি, ওলিয়ার পুলির পাগল বসে আছি। আমার নবী মদিনা থেকে দেখি কি দেখে না? আরো জোরে বলতে হবে, দেখি কি দেখে না? আমার